আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যুদ্ধ শুরুর পর সবচেয়ে বিধ্বংসী হামলার মুখে ইসরায়েলের হাইফা, তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে রাতভর যৌথ বাহিনীর বোমাবর্ষণ। প্রণালী খুলে দিতে আরও 24 ঘন্টা সময় বাড়ালেন ট্রাম্প। গুরুত্বপূর্ণ এই জলপথ কখনোই আগের অবস্থায় ফিরবে না, পাল্টা হুঁশিয়ারি আইআরজিসির। গভীর থেকে সেনাকে উদ্ধারের পর আলোচনায় মার্কিন প্রযুক্তি CSEL। তেহরান না জানলেও নিখোঁজ এয়ারম্যানের নিখুঁত অবস্থান ছিল ওয়াশিংটনের কাছে। জ্বালানি সংকটের বিরূপ প্রভাব পড়েছে চট্টগ্রামের গণপরিবহনে। তেল দিতে অনিয়ম ও কারসাজির অভিযোগ চালকদের, পাম্পগুলোতে তদারকির দাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন। যুদ্ধ শুরুর পর সবচেয়ে বিধ্বংসী হামলার মুখে পড়েছে ইসরায়েলের হাইফা। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বন্দর নগরীতে রাতভর মিসাইল হামলা চালায় আইআরজিসি। বিভিন্ন স্থাপনায় আঘাত হানে ইরানি মিসাইল, যাতে প্রাণ গেছে 2 ইসরায়েলির। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে আরও। হাইফা ইসরায়েলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর শহরটিতে রোববার রাতভর মিসাইল হামলা চালায় ইরান, যার মধ্যে বেশ কয়েকটি আঘাত হানে হাইফার আবাসিক এলাকায়। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে বেশ কয়েকটি ভবন ধ্বংস হয়েছে, উদ্ধার করা হয়েছে একাধিক মরদেহ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকেই। ইসরায়েলের হাইফায় চালানো ইরানের হামলাগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে এই হামলাকেই। এদিকে অপর একটি হামলা ইরানি মিসাইল আঘাত হানে তেল আবিবের পানি সংরক্ষণাগার এবং সুয়ারেজ লাইনে, যার কারণে পানিতে ভেসে যেতে দেখা যায় বিস্তীর্ণ এলাকা। ইরানের হামলার কারণে বাংকারে আশ্রয় নিতে বাধ্য হন অনেক ইসরায়েল। এদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহত করেছে। অন্যদিকে জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে ইরান থেকে ছোড়া 2টি ক্ষেপণাস্ত্র এবং 2টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর পাশাপাশি সৌদি আরবও 2টি ড্রোন ধ্বংসের আরও বিধ্বংসী হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল ইরান জুড়ে বাড়িয়েছে হামলার তীব্রতা। একদিনের প্রাণহানির শিকার কমপক্ষে 34 জন। ভয়াবহ তাণ্ডবী বিপর্যস্ত তেহরান। কেবল রাজধানীতেই নিহতের সংখ্যা 23 জন, আহত শতাধিক মানুষ। আবারও হামলা শিকার হয়েছে একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ইসরায়েল সহ উপসাগরীয় দেশগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। দফায় দফায় বিস্ফোরণে কাঁপছে তেহরান। পূর্ব, পশ্চিম, দক্ষিণ শহরের বিভিন্ন অংশে একযোগে বোমা ফেলছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। একদিনে ব্যাপক রক্তপাতের শিকার ইরানের রাজধানী। আবারও হামলার টার্গেট হয়েছে দেশটির অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান শারিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি। ক্যাম্পাস জুড়ে চালানো হয়েছে ধ্বংসযজ্ঞ। হামলার শিকার পার্শ্ববর্তী গ্যাস স্থাপনা। রাজধানীর বাইরে আগ্রাসনের শিকার আরও কয়েকটি শহর। ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে কারাস, সিরাজ, ইস্পাহান এবং বুশেহারেও। কোম ও বাহারিস্তানেও হতাহতের খবর পাওয়া গেছে। মধ্যাঞ্চলে হামলায় নিহত হয়েছে এয়ার ডিফেন্স একাডেমির কমান্ডার মাসুদ জেয়ার। যৌথ বাহিনীর হামলায় তৃতীয়বারের মতন আক্রান্ত আহওয়াজ শহীদ সোলাইমানি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ইসরায়েল সহ উপসাগরীয় দেশগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। টার্গেট করা হচ্ছে বিদ্যুৎ স্থাপনা, জ্বালানি প্লান্ট ও পানি শোধনাগার। সৌদি আরব জানিয়েছে আকাশে 2টি ড্রোন ভূপাতিত করেছে তারা। খুলে দিতে কোনো হুমকি ধামকিতে কাজ না হওয়ায় এবার ইরানের উদ্দেশ্যে রীতিমতো গালিগালাজ করলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ব্যবহার করেছেন অকথ্য শব্দ। একই সাথে হরমুজ প্রণালী খুলে দিতে আলটিমেটামের সময়সীমা বাড়িয়েছেন আরও 24 ঘন্টা। এই সময়ের মধ্যে চুক্তিতে রাজি না হলে নরকে পরিণত হবে ইরান। আবারও দিয়েছেন এমন হুমকি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী কখনোই আগের অবস্থায় ফিরবে না, পাল্টা হুঁশিয়ারি দিয়েছে আইআরজি। হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেয়া 10 দিনের সময়সীমা শেষ হওয়ার কথা ছিল সোমবার। এরই মধ্যে আবার নতুন ডেডলাইন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জানালেন মঙ্গলবার পূর্বাঞ্চলীয় সময় রাত 8টা ইরানের শেষ সময়, অর্থাৎ তেহরানের জন্য বুধবার মধ্যরাত। এরই মধ্যে আবার ট্রুথ সোশ্যালে অকথ্য গালিগালাজে পূর্ণ আরেকটি পোস্ট দিলেন ডোনাল্ড ট্রাম্প। হুমকি দেন হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, সেতু সবকিছু উড়িয়ে দেয়া হবে। যেভাবে 1 মাসের বেশি সময় ধরে ট্রাম্পের হুমকি উপেক্ষা করে আসছে ইরান, এবারও জানালো তেমনই প্রতিক্রিয়া। এক টুইট বার্তায় আইআরজিসির পাল্টা হুঁশিয়ারি, আর কখনোই আগের অবস্থায় ফিরবে না হরমুজ প্রণালী, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য। পারস্য উপসাগরে নতুন বন্দোবস্তের প্রস্তুতির কথাও জানিয়েছে আইআরজিসির নেভি। For the past 48 years, ইরানের অবকাঠামোয় হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনাগুলো ভয়াবহ আগ্রাসনের শিকার হবে। ট্রাম্পের হুমকির জবাবে এমন পাল্টা হুমকি দিয়েছে তেহরান। in case Iran's infrastructure
ইরানের অবকাঠামোয় হামলা হলে যুক্তরাষ্ট্রের সাথে সম্পৃক্ত একই ধরনের স্থাপনায় আক্রমণের মধ্য দিয়ে জবাব দেওয়া হবে। 48 বছর ধরে মার্কিন প্রশাসন ইরানকে হুমকি দিলেও আমরা সর্বোচ্চ ধৈর্য দেখিয়েছি। নিজেদের নিরাপত্তা আর সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ইরানের মানুষ। কেবল 37 দিন ধরে নয়, 5 দশক ধরে শত্রুকে মোকাবেলায় প্রস্তুত আমরা। সেনারা দেখিয়ে দিয়েছে শত্রুপক্ষ আরেকটি ভুল হিসাব করেছে। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের জেরে হরমুজ প্রণালী ঘিরে আটকা পড়ে আছে কয়েক হাজার। সম্ভাব্য 45 দিনের একটি যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের সাথে আলোচনা করেছে মধ্যস্থতাকারীরা। প্রস্তাবের শর্ত দুই পক্ষের হাতেই পৌঁছেছে বলে জানানো হয়। রোববার এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। যুক্তরাষ্ট্র ইসরায়েলের কয়েকজন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট মধ্যস্থতাকারীদের সূত্রে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। বলা হয়, 2 ধাপের যুদ্ধবিরতি কাঠামো নিয়ে আলোচনা চলছে। সাময়িক এই যুদ্ধবিরতির মধ্য দিয়ে উন্মুক্ত হতে পারে স্থায়ী যুদ্ধ বন্ধের পথ। হরমুজ প্রণালী খুলে দেয়া, ইরানের পরমাণু কর্মসূচির মতো স্পর্শকাতর বিষয়গুলো আলোচনা হতে পারে দ্বিতীয় ধাপে। মধ্যস্থতাকারীদের মধ্যে রয়েছে পাকিস্তান, মিশর ও তুরস্কের প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্রের আলোচক দলের প্রধান স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে সরাসরি যোগাযোগ করছেন তারা। সোজা হলেও ইরানিদের জন্য ছিল খড়ের গাদায় সুই খোঁজার মতো। নেপথ্যে রয়েছে প্রযুক্তি আর বিশেষ প্রশিক্ষণ। কি সেই বিশেষ উপায়, যে পন্থা অবলম্বন করে আটকে পড়া মার্কিন সৈনিকেরা শত্রুপক্ষের ভূখণ্ড থেকে উদ্ধার পায়? শুক্রবার ইরানের দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয় একটি মার্কিন F-15 যুদ্ধবিমান। ইজেক্ট করে প্রাণে বাঁচেন আকাশযানটির 2 এয়ারম্যান। শত্রুপক্ষের ভূখণ্ডের ভিন্ন ভিন্ন 2 স্থানে পতিত হন ওই 2 মার্কিন সেনা। সময়ের ব্যবধানে ইরানের থাবার নিচ থেকে ঠিকই ছৌ মেরে এয়ারম্যানদের উদ্ধার করে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। অন্যদিকে ন্যূনতম হদিসও পায়নি তেহরান। মূলত এর কারণ সামরিক গ্রেডের এক ধরনের জিপিএস ট্র্যাকার, যা সাধারণত মার্কিন পাইলট কিংবা ক্রুদের জ্যাকেটে থাকে এবং এটি শুধুমাত্র মার্কিন স্যাটেলাইট বা বিশেষ বিমানেই ধরা পড়ে, যার নাম কমব্যাট সার্ভাইভার ইভেডার লোকেটর CSEL বা সংক্ষেপে পিক। এর মাধ্যমে ক্রুর অবস্থান পরিবর্তন হলেও নিখুঁতভাবে তা জানতে পারে কমান্ড সেন্টার, যার ফলে ইরানিরা যখন বড় এলাকায় তল্লাশি চালাচ্ছিল তখন মার্কিনিরা ঠিকই জানত কোথায় কোন পাহাড়ের খাঁজে লুকিয়ে আছে তাদের সেনা। এই যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত এবং সাধারণ যে কোনো জিপিএস এর চাইতে আলাদা ও নিরাপদ। যেখানে মুঠোফোনে সাধারণ জিপিএস চলে ইন্টারনেটের উপর ভিত্তি করে, সেখানে বিকনের সরাসরি যোগাযোগ হয় মহাকাশে থাকা বিশেষ মিলিটারি স্যাটেলাইটের সাথে। অর্থাৎ এর জন্য কোনো টাওয়ার বা নেটওয়ার্কের প্রয়োজন পড়ে। পৃথিবীর যে কোনো দুর্গম এলাকা বা মরুভূমি থেকে সিগন্যাল পাঠাতে সক্ষম এই বিকন শত্রুপক্ষের সাধারণ ট্র্যাকার বা রেডিও ফ্রিকোয়েন্সি স্ক্যানারে ধরা পড়ে না, কেননা বার্স্ট ট্রান্সমিশন নামক বিশেষ পদ্ধতিতে মাত্র কয়েক মিলিসেকেন্ডের জন্যই ডেটা অতি ক্ষুদ্র আকারে স্যাটেলাইটে পাঠায় বিকন। অবশ্য এই ডেটা শুধু পাঠালেই হবে না, বিকনের তথ্য শত্রুপক্ষ ধরে ফেললেও তা